रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। सूरा राद आयात 33 এর আগে 32 পড়ব। ওয়ালাকাদ ইস্তুহজিআ, এবং কার্যত উপহাস করা হয়েছে বেরুসুলি, যে কোনো বার্তাবাহককে, মিন কাবলিকা, এর আগে তোমার, ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু, তখন আমি ঢিল দিয়েছি তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে। আমলাইতু, ঢিল দিয়েছি তাদেরকে, রাসূলদেরকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে আমি ঢিল দিয়েছি, এটা বোঝো। লিল্লাযিনা, তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা আখাযতুম, তারপর ধরেছি। কি বুঝলা? হ্যাঁ, তারপর ধরেছি। হ্যাঁ, তো ধরার বাইরে কারো পক্ষেই যাওয়া সম্ভব না, ধরা খাবেই, কিন্তু একটা সময় পাবে। ফাকাইফা কানা ইকাব, এখন একটু তাকিয়ে দেখো বা লক্ষ্য করো কিভাবে কি হয়েছিল পরিণতি বা শাস্তি। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন, দেখো এটা আল্লাহকে কেন্দ্র করে ভাবতে পারো কিনা। সে কেমন, যে অবস্থান করে, যিনি অবস্থান করেন। আফামান, সে কেমন, হুয়া, যিনি, কায়েমান, সর্বক্ষণ অবস্থান করেন, আলা কুল্লি নাফসিন, ওপরে প্রতিটি ব্যক্তির, বিমা কাসাবাত, সেই ক্ষেত্রেই যা সে উপার্জন করে। এখন দেখো, আমি কোরআন পড়ছি, আমার যদি এটা আল্লাহর কাছে উপার্জনের প্রশ্ন থাকে যে প্রভু আমি আসলে তোমার সন্তুষ্টির জন্য করছি, তোমার বার্তা তোমার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তাহলে এটা আমার উপার্জন, তাহলে সেখানে তিনি আছেন। তুমি বার্তা শুনতে এসেছো, বার্তা বুঝতে চাইছো, তিনি তোমার উপরে আছেন, এটা তোমার উপার্জন। এটা তোমার উপার্জন, যে প্রভু আমার অজ্ঞতার ঘেরাটোপ থেকে আমি বেরিয়ে আসতে চাই, আমি নিজে যখন পড়ছি বোঝার চেষ্টা করছি, সেটাও তার উপার্জন, এবং সেখানে তিনি কায়েম। বোঝো, অর্থাৎ ওরিয়েন্টেশনে থাকার যে ব্যাপারটা, তুমি থাকবা না কেন, তোমার বাকি জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তো প্রত্যক্ষদর্শী থাকতে হবে না আল্লাহ, যে হ্যাঁ আমার বান্দা আমার খোঁজ পাওয়ার পরে আর পিছন দিকে ফিরে তাকাইনি। দেখাও অভাবটা কিসের? আর না খাওয়ার ভয়, টাকা হারাবার ভয়, সম্পদ হারাবার ভয়, কিসের ভয় বলো? নাকি আল্লাহকে পেয়ে হারানোর ভয়? এটা তো ভয় করো না, এই ভয় তো নাই যে কোনখানে কখন আমি কোন তাচ্ছিল্য করি, কোনখানে কখন আমি একটুখানি অবহেলা করি আর তিনি আমার উপরে রুষ্ট হয়ে যান, অসন্তুষ্ট হন। আফামান হুয়া কায়েমুন, সে কেমন, যিনি দাঁড়ানো, উপস্থিত সর্বক্ষণ, আলা কুল্লি নাফসিন, উপরে প্রতিটি ব্যক্তির, উপরে প্রতিটি ব্যক্তির হলো হ্যাঁ বিমা কাসাবাত, সে ব্যাপারেই যা সে উপার্জন করছে, সেখানেই যা সে উপার্জন করছে। অর্থাৎ হোয়াট আর ইউ আর্নিং নাও, কি করছো তুমি? তাহলে এখন যখন পেছনের দিকে তাকালে সাহারা মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যায় না, বলেন নাসির সাহেব? তাহলে কি করবেন?
কি করবেন? এক পলকের জন্যও কি ফিরে তাকাবেন এদিকে ওদিকে? সঞ্চয় বলতে তো কিছুই নাই, কামাই বলতে তো কিছুই নাই। আরে ভাই, আমার কাছে এটা অবাক লাগে, যেখানে তিনি গ্যারান্টি দিচ্ছেন এই জীবনটা আমাকে দিয়ে দাও না, এখানে যে কদিন থাকবো সে কদিনও রাজার আলে রাখবো আমি। ভয়টা কিসের? এটা তুমি দেখে যাবা না এই দুনিয়ার জীবন থেকে? তুমি পৃথিবীতে আল্লাহর বলা কয়টা কথা বিশ্বাস করেছো এবং কয়টা কথা তুমি তা বাস্তবে দেখেছো? হবে না দেখে যেতে যে প্রভু এই কথাটা বলেছিলাম, আমি সেটা বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, আমি তার প্রমাণও পেয়েছি। এরকম কয়েকটা সংগ্রহ তো নিয়ে চলো। কি সঞ্চয়, কি কামাইতে আছে কি আমার? সমুদায় রেকর্ড তো গিয়ে জুড়ে দেওয়া হবে ফ্রেশ মানুষটার গায়ে। আফামান হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা। আর এরা বানায় আল্লাহর অংশীদার, এত অংশীদার যেগুলো থাকে একটা মন্দিরের মধ্যে, সেখানে গিয়ে থাকে একটা খানকার মধ্যে, সেখানে গিয়ে হুজুর হুজুর করে, এই এরা আল্লাহর অংশীদার। মানে বিপরীত কতটা বৈপরীত্য! প্রত্যেকটি ব্যক্তি অস্তিত্বের উপরে দাঁড়ানো তিনি। এইটা যদি আমি না দেখতে পারি, এর আগেই তো আমরা দেখেছি আমা, সে তো অন্ধ। আর আমার জিজ্ঞাসা হলো কেন দেখতে পাবো না? আমার দিকে তাকাও, বড় খোকাকে ধরি, বরিশাল, দেখা যায় না বাড়িঘর সব? কে দেখে? চোখ লাগে দেখতে? সব দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। মুস্তাক ভাই, তাহলে আল্লাহকে দেখা যায় না কেন? কেন দেখা যাবে না? ঢাকায় বসে বাড়ির কথাটা, শব্দটার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত পিকচার, আশপাশ, এটা সেটা, কলা গাছটা কোথায়, নারকেল গাছটা কোথায়, সবই দেখতে পাই। হ্যাঁ, ও দেখবার দেখে নাই। আচ্ছা, এই যে বাসায়ের, এই যে বাসায়ের, ওই তো বাসাওর, এখন যে কোনো আয়াত দিয়েই তুমি দেখতে পাও তাকে। এবং সেইটাকে বারবার করে স্মরণ করতে বলেছেন আল্লাহ। বলেছেন তোমাদেরকে যে কামা খালাকনাকুম আউয়ালা মাররা ফালাউলা তাযাক্কারুন। এত সুন্দর একটা সূত্র তিনি দিয়েছেন, আমি কপালে হাত দিয়ে মাথা দেয়ালের সাথে ভাড়া দিয়ে ইচ্ছা করে। তুমি এখন যে অবস্থায় আছো, তাই না, সেখানে বলেছেন যে কেন এটা প্রমাণ করো না আমি তোমাকে সৃষ্টি করেছি। এটা তো অবিশ্বাস্য, খুব কষ্টকর কাজ গেল। আচ্ছা, তোমাকে যে প্রথমবার সৃষ্টি করেছি, ওলাকা তা আলাম, তোমরা জানতে পেরেছো যে আমি তোমাদেরকে আগেও একবার সৃষ্টি করেছিলাম, তো সেইটাকে কেন স্মরণ করতে চেষ্টা করনি? আমি এই কালা ওয়াহিদুজ্জামান আর সেই সাদা ওয়াহিদুজ্জামানকে তো আমি দেখি। দেখি তো, ঘেন্নাটা কখন লাগে? তখন লাগে। হ্যাঁ, তখন ঘেন্না লাগে, ওই মানুষটা পরিষ্কার ফ্রেশ, আর আমি ওই মানুষটার ডুপ্লিকেট হয়ে আমি একটা কলঙ্কিত মানুষ। আমার সমস্ত সঞ্চয় ওই মানুষটাকে গিয়ে আক্রান্ত করবে, আর ওই মানুষটা কালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ,
বলে দিয়েছেন যে খারাপ গুলো ভালোর সাথে বদলাই দিবে। এটাও তো আল্লাহ বলেছেন করো না, কিন্তু শর্ত কি দিয়েছেন? ওয়া হুয়া মুমিনুন, বিশ্বাসী প্রমাণ করো আগে আল্লাহর কাছে। একদম 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 তুমি বিশ্বাস করো, এই গ্যারান্টি মোস্তাফা ওয়াজুজ্জামান ইবনে আব্দুর রহিম বিশ্বাস করে যে আমার সমস্ত পাপ তিনি পুণ্য দিয়ে বদলা দেবে। এ কথা আয়াত তো, তো আয়াতের বিশ্বাস করার দায়িত্ব বা আমার উপরে, আমি বিশ্বাস করি। তারপরেও নিজেকে ছাড় দেই না, দিতে ইচ্ছে করে না, মনে আফসোস জাগে প্রভু তারপরেও যদি কিছু কলঙ্ক আমার গায়ে লাগলো, কেন লাগলো? কেন লাগলো এই কালিমা আমার গায়ে? কারণ বহু শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। না লাগলে তো বুঝতে হবে না যে প্রতিপালক পরিষ্কার করে। বুঝছো? প্রিভিলেজ যা আছে সৌরভের কাছে জিজ্ঞেস করবেন কেমন করে ভাগ তালাশ করতে হয়। না আসলে আল্লাহ তো আসফালা সাফিলিনে ফেলে দিল, বলেছেন তিনি পরিশুদ্ধ করবেন। হ্যাঁ। চাইলেও মানে আমি ইচ্ছে করলে পারবো না হইতে, সেটাই। তার কাছে চাইলে তিনি পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ যে করবেন, আমি যদি শুদ্ধই থাকি তাহলে পরিশুদ্ধ করবেন। নাও এখন পাপ না করলে আল্লাহ মাফ করবে কি বলে? আসেন আলহামদুলিল্লাহ। তো এখন এটা আমরা দেখলাম যিনি কায়েমান, তিনি কায়েমান। তুমি কি বিশ্বাস করো তিনি অবস্থান করেন আমার উপরে সব সময়, সদা বিরাজমান। এটা দেখো করি না। স্বয়ং সৃষ্টিকর্তার সার্বক্ষণিক বিরাজমানতাকে আমি সেই চোখে দেখতে পারি না। কারণ কি? কারণ হলো যে তুমি যদি নিজেকে একটু স্পেশাল ক্রিয়েশন হিসেবে ভাবতে যদি পারতা, এবং তার প্রমাণগুলোকে যদি দলিল আয়াতগুলোকে তুমি যদি ডকুমেন্ট হিসেবে নিতে পারতা, যে আমি ইফফাত এখন তো মানে সঙ্গীত জগতের একজন মুরব্বী হয়ে বিভিন্ন সেমিনারে লেকচার দিয়ে বেড়াবো, যেটা স্বাভাবিক গতিতে যদি চলতা, তাহলে কি উনি এত প্রাক্তন, এটা সানজিদা খাতুনের বই লেখা হচ্ছে, তোমাকে নিয়ে তো এখন পিএইচডি হতো। কথা বুঝছো? আপনি কীভাবে কত কষ্ট করে গানা বাজানা শিখেছেন এগুলো বলা হতো না এখন? তুমিও সে অভিজ্ঞতা শেয়ার করতা, বিভিন্ন সেমিনারে বক্তৃতা করতা, টুকটাক 2-4 লাইন গানও শোনাইতা। এখন তো এই জীবন হতো তোমার। হ্যাঁ তো বলছি, এখন সেটা না হয়ে সম্পূর্ণ হলোটা কি? এই আয়াত কি দেখো না? আর কি প্রমাণ দরকার তোমার? নাশিদ কামাল আপনাদের দেখলাম যে টাকা পয়সা সব নিয়ে গেছে, ব্যাংকে টাকা রাখছিল যে আমি সব জানি। নারী নক্ষত্র আমি বলেছি ওকে যে তুই আমার ক্লাসমেট, তো তুমি যে তোমার বাবা একটা ইসলামিক চেতনার মানুষ ছিলেন, তিনি কিভাবে বাড়ি বিক্রি করার টাকা, ওই একটা হিন্দু লোকের কি একটা প্রতিষ্ঠান আছে নিয়ে পলাইছে ইন্ডিয়া, সেই লোকের প্রতিষ্ঠানে বেশি সুদ পাওয়ার আসে যে উনি রেখেছে টাকা। আঙ্কেল তুই কাজটা ঠিক করে নাই, তুমিও ঠিক করে নাই। ও রেখেছিল 6 কোটি টাকা, ওর বোন রেখেছে 6 কোটি টাকা, সব মিলে ওরা প্রায় 15 কোটি টাকা। বাহ, হ্যাঁ, বেচারার একটা বড় উপকার হয়েছে। কি জানেন একটা লোক একটা হিন্দু পিকে হালদার, পিকে হালদার আমি কি আমি তাকে 11,000 কোটি টাকা নিয়ে গেছে। আমাকে বলেছে যে তোমার তো অনেকের সাথে জানাশোনা আছে, একটু দেখো না কি পারবে না। আমি তো করবো না, কারণ তো অন্যায় কাজ করছো, আয়াতের বাইরে কাজ করছো। তুমি সুদ খাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য তুমি বাড়ি বিক্রি করে ওই টাকাটা ওখানে নিছো, আর নিয়ে সব বোনের টাকা, সবার টাকাও 3 বোন এক একজনের 5 কোটি 6 আল্লাহ কিভাবে নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়। আর তুমি এই সমস্ত আল্লাহ করো। হ্যাঁ, তুমি আল্লাহ এই টাকা সব এখন কানাডাতে আছে। হ্যাঁ, সব কানাডাতে, আর ও আছে হচ্ছে বর্ধমানে, ওখানে দেখছি। চলো আলহামদুলিল্লাহ। কি জানি একটা লিখেছে ইফাত, তুমি কোথায় হারিয়ে গেলে? কি দিতেন সব আমি তার সাথে কোনো কথা বলিনি, কারণ ওরা এতই বেশি দুনিয়াদারি মানুষ, ওদের সাথে কথা বলতে না আমার সমান রাষ্ট্র সমান রাষ্ট্র প্লিজ। হ্যাঁ চলো, তাহলে এখন আমরা জানলাম যে হুয়া কায়েমুন, তিনি অবস্থান করেন প্রত্যেকটি ব্যক্তির উপরে। নিশ্চয় এটা তুমি যখন পান দোকানে তখনও তিনি উপস্থিত, তুমি যখন এখানে না ঢুকে আশেপাশে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করো তখনই তিনি উপস্থিত। উপস্থিত
তোমার উপরে আমার উপরে, হ্যাঁ। সবখানে বাদ দাও, তোমারও হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন। এটা দেখো না, এটা তো কমন বলছেন না। ইচ ইন্ডিভিজুয়াল, অন ইচ ইন্ডিভিজুয়াল, প্রতিটি স্বতন্ত্র ব্যক্তির ওপরে একদম ক্যামেরা সেট, তিনি নিজে হুয়া কায়েমুন। এখন এখানে যেটা বলতে গিয়ে ক্রস হয়ে গেল, বললাম কি যে তুমি নিজেকে কতটা স্পেশাল ক্রিয়েশন তুমি তখনই আবিষ্কার করতে পারবা যখন তুমি আল্লাহর এই হৃদয়টা বুঝতে পারবা যে কত বাসনা নিয়ে তিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি কি করছি। আমাকে বলেছেন একটু খানিক অপেক্ষা করো, কতটাই জীবনটা কত কালের, সব দিচ্ছি আমি তোমাকে, একটু নিজেকে রোধ করে রাখো, একটু আমার কথা শোনো। 23 নম্বর সূরার শেষের দিকে বললো না যে যদি তারা জানতে পারতো যে এটা আসলেও খুবই অল্প সময়ের জীবন। বলো। এটা কি বিশ্বাসী সবার সাথে, হ্যাঁ সবার ক্ষেত্রেই আছে। হ্যাঁ, তো একই তো। তাহলে এখন আমি দেখো, আমি তোমার ভাই, বলো আমি ভাই বিশ্বাস করি, হ্যাঁ আমার জীবনের পরের মুহূর্তে কি হবে আই ডোন্ট থিঙ্ক, নো, কারণ আমি কয়েক মুহূর্তের মানুষ। সো আই এম এনজয়িং দ্য লাইফ, ভোগ করছি, কারণ প্রতি মুহূর্তে পরের মুহূর্ত পরিণতির কথা চিন্তা করেই মুহূর্তটাকে দাঁড় করিয়ে দিয়েছি। ভাই এটা তো একটা আনন্দের ব্যাপার। আপনাকে যদি বার্তাটা দেওয়া হয় যে ভাই তুমি মরে যাচ্ছ না, মরে গেলেও এটা একটা আপাতত, যেমন মানে ঈসাকে তুলে নিয়ে গেছেন, ওরা সবাই মনে করছে মরে গেছে, আর একটা মডেল তৈরি করেছেন ওখানে যে ঘুষ খেয়েছিল 30 স্বর্ণমুদ্রা, ওকে ঈসার মতো বানিয়ে দিয়ে, ঈসাকে হাওয়া করে দিয়েছেন, ওকে ঈসা বানিয়ে দিয়ে ওকে ওরা শুলে চড়িয়েছে। তো এইটা যে আল্লাহ পারেন, যেমন এই যে কোরআন সম্পর্কে কোনো রকমের সাহাবীরা রেখেছে এটা বিশুদ্ধতা অমুক তমুক, এগুলো বিশ্বাসের ঘাটতি। পরিপূর্ণ বিশ্বাসের দাবি এটা নয়। পরিপূর্ণ বিশ্বাস কিভাবে আল্লাহ রক্ষা করেছেন আমি জানি না, ইট ইজ পিওর, জাস্ট আই নো দ্যাট। আমি জানি, আমার অবগতি এটা পরিষ্কার, এটা পিওর। এখন কিভাবে তিনি রক্ষা করেছেন এই ইতিহাস আমি জানি না, দরকার নেই। আজকে একজন ওই মাকামে মাহমুদ সম্পর্কে একজন বক্তা দিল আর কি, সে ওই সাওয়ার সব নিয়ে এসেছে অফ করে দিয়েছে। চলো চলো যাই, আয়াতটা শেষ করি। আচ্ছা, এখন এরা বানায় আল্লাহর জন্য অংশীদার, কুল সাম্মোহম। আচ্ছা, নামগুলো নাও তো তাদের, নামগুলো সাম্মোহম, নামগুলো নাও তো তাদের। আম তুনাব্বিউনাহু, নাকি খবর দিচ্ছ তোমরা তাকেই, নাকি খবর দিচ্ছ তোমরা তাকেই, বিমা লা ইয়ালামু, সেই ব্যাপারে যা না তিনি জানেন, ফিল আরদে, অর্থাৎ আল্লাহই জানেন না আছে এই পৃথিবীতে, কথা বুঝছো। আম বিজাহিরিন মিনাল কওল, নাকি তোমরা প্রকাশ্যে অর্থাৎ কথার দ্বারা প্রকাশ করছো বা প্রকাশ্যে যা বলছো, বল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, বরং আকর্ষণীয় করে দিয়েছেন আল্লাহ তাদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করে, কথা বুঝছো, মাকরুহুম, এই সমস্ত চক্রান্ত তাদের, কলাকৌশল তাদের, ওয়া সুদ্দু আনিস সাবিল, অর্থাৎ তিনি ফিরিয়ে দিয়েছেন তাদেরকে পথ থেকে, এই পথ হতে। তো আমাদেরকে যে তিনি পথ দেখিয়েছেন, পথে এনেছেন, খুব খারাপ করেছেন না? বলো নাসির। ভাইজান হাসে আর ও আব্দুল সত্তার বসে, হ্যাঁ আমি সবসময় বলি যে আল্লাহ মানে কোন না, তাছাড়া এখানে কখনো আসতে পারে। বিশ্বাস করো, মানে মানুষের, আমরা তো এক ভাই আর এক ভাইকে বিশ্বাস করি, আমরা একটা আল্লাহর কসম খোদার কসম করে একটা কথা বললে আমরা বিশ্বাস করি, তাই না? তো বিশ্বাস করো যে আমি যখন অতীতকে দেখি তখন আমি ভাবি আমি আমার বন্ধু বান্ধব সব মনে করো 1000 কোটি 1500 কোটি 5000 কোটি টাকার মালিক,
একেবারে ক্লাসমেট, আমার সহপাঠী ইত্যাদি তো সব। আমার এত মিসকিন মনে হয় ওদেরকে। ঠিক। আহারে বেচারা, আহা, আমার সবসময় এরকম মনে হয়, আহারে বেচারা। না, আমারও ভাই ওগুলো টানে না, একটু টানে না, যে যত কোটি টাকার মালিক হোক, যাই হোক না কেন, আমার কাছে কি মানুষ এরকম আহাম্মক হয়? টাকার ফাঁদে মানুষ পা দেয়? আমি তো দিলাম না। আমার এখন উপলব্ধি হলো যে ওদেরকে আল্লাহ এই শাস্তিটা দিলেন। মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ। আপন ভাই, আমি যখন বললাম সেদিন তারে 2 বার বললাম, ভাই আর 2টা বছর সময় দেন, আর লাগবে না আমার। কত টাকা হইতে বললে মানুষ বলে যে আর লাগবে না, আমার যেগুলো পেন্ডিং আছে শেষ করি, তারপরে আপনার সাথে আল্লাহুম্মা তাকাসুর। চলো, তারপরে সে আমার সাথে কথা বলবে। ওয়াসুদ্দু আনিস সাবিল ওয়ামান ইউদলিলিল্লাহ, যাকে বা যাদেরকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, এরপরে নেই তার আর কোনো পরিচালক, তাকে পথ দেখাবার কেউ। লাহুম আযাবুল হায়াতুদ দুনিয়া। আসো এখানে, এই আযাবুন ফিল হায়াতুদ দুনিয়া কি? এই পৃথিবীর জীবনে আযাব কি? পৃথিবীর জীবনে আযাব হলো একটা মানুষ সত্য বুঝতে পারে না চেষ্টা করেও। একটা কথা মনে রাখবা, মানুষ তার প্রকৃতির বাইরে কিছু নয়। মানুষ তার প্রকৃতির বাইরে কিছু নয়। তার প্রকৃতি তাকে সবসময় বিলিভ করে এবং করতে থাকবে, টিল দ্য ডেথ বিলিভ করতে থাকবে। আর সে যখন এই বিলিপে সাড়া দিয়ে যখন পেছন দিকে তাকাবে, তখন সে দেখবে যে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং, কিছুই বুঝতে পারছে না সে, কারণ আল্লাহ তো সব নিয়ে গেছেন। এখন এই দ্বন্দ্বটা, এইটা কি নরকের যন্ত্রণা নয়? অবশ্যই আন্দাজে বলো না, বুঝে বলো। না না, পদে পদে দেখি তো, বেশি দূরে যাওয়া। ভাইজান, আপনি আমার কথাটা কি বুঝছেন? হাজার হাজার কোটি টাকার মালিক, আনন্দে আছে, অফিস করছে, এটা করছে, সে কি করছো? ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত, কথা বলছেন। কিন্তু তার মধ্যে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা অসুখ বিসুখ দিয়ে হোক, এটা দিয়ে হোক, সেটা দিয়ে হোক, কোনো না কোনো বিলিভ করাবেনি আল্লাহ। করলে সে তখন হঠাৎ করে মনে হবে কি করছি আমি, কি করেছি এখন, কি করেছি? এই কি করেছি আমি, তখন কিন্তু সে যখন দেখবে যার মনটা ফিরতে ইচ্ছে করছে, সে পারছে না। আসো এবার জাহান্নাম। এটা তো সম্ভব হয় না মানুষের ফিরে। না, তাহলে নোটিশটা তখনই রিল্যাক্স, তখনই আনন্দে মনটা খুশিতে ভরে যায়। প্রভু আলহামদুলিল্লাহ। আমাকে কতখানি দয়া তুমি করেছো। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে মানুষ কি দেখে নিজেকে? না, দেখতে না, বলি যে দেখান আল্লাহ, আল্লাহ দায়িত্ব আল্লাহ করে যাবেন, তাকে ঠিক নোটিস করাবেন, বিলিভ করবে, মনের মধ্যে আসবে কথা, কিন্তু সে যখন ফিরবে, ফিরতে পারবে না। তখন এই নোটিসিং পয়েন্টগুলো, তুমি জসিম আমার কথাটা কি বুঝছো? এগুলো কে আমাদের সাক্ষী। কতবার নোটিস করেছি, হ্যাঁ প্রভু করেছো, আমি ফিরিনি, ফেরো, 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 ফেরো। আমি ফিরিনি। কেমনে ফেরবে? আমি দেখছি যে আমি কোরআনের মধ্যে রয়েছি, ক্লাস করেছি, পাশে যে নামাজটা পড়ে যে পট করে টিভি চালু করে দিই। হ্যাঁ আমার পাশে, হ্যাঁ আমার এদিকে হবে, আমার এদের পাশে, সেখানে টিভি অন করে দিয়ে হ্যাঁ, শুরু করে দিই। একটু পড়ুক না। আলহামদুলিল্লাহ। তাহলে আসো, লাহুম আযাবুন ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের শাস্তিটা এখন দেখেছো। ওয়ালা আযাবুল আখিরা আশাক্কু, আশাক্কু কঠিনতর, পরকালের যে শাস্তি। ওয়ালাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং নেই তাদের বিপরীতে আল্লাহর কোনো রক্ষাকারী। হুম, 42। রাতে তো অনেকগুলো না? হ্যাঁ, রাত না, কালকেই ভাবতেছিলাম, কালকে যে বজ্রগুলো হচ্ছিল, কথা বুঝছো, কি কঠিন বজ্রগুলো হচ্ছিল, তখন দুইটা কথা মনে হচ্ছিল। একটা কথা হলো যে আচ্ছা, বিজ্ঞান না হয় সব কিছুর একটা গোজামিল যেমন দেয়,
সেরকম একটা গোজামিল দিয়ে মানুষকে বুঝিয়ে রাখে। কিন্তু আলেম ওলামারা বজ্র সম্পর্কে কথা বলে না কেন? হ্যাঁ আলিস ভাই, না মানে এই শব্দটা কিসের কারণে হয়, এর কোনো মেটেরিয়ালিস্টিক অ্যানালাইসিস আছে? নাও। আর তো ওই ভিতরে- পৃথিবীতে সাউন্ডের যত কারণ, সব নির্ভরযোগ্য। হ্যাঁ, সাউন্ড অবজেক্ট লাগে ওটার জন্য। দুইটা একটা কারণ তো লাগে। দুটো সংঘর্ষণ। হ্যাঁ, তাহলে মানব জাতির এর চাইতে বড় ব্যর্থতা কি, যে এত বড় একটা বিকট শব্দের উৎস কোথায় তা কেউ জানে না। সবকিছু আবিষ্কার করে বসে আছে। হ্যাঁ, কি আবিষ্কার করেছে? কিচ্ছু না, কিচ্ছু না। চাঁদে ঘুরে আসবে। নো, সব শয়তানে উসলাই দিচ্ছে। এই যে এগুলা আমি বিশ্বাস করো, প্রথম যখন হাতে মোবাইল দেখি তখন আমি বললাম যে মানুষ যে একটু আল্লাহকে স্মরণ করতো তার শেষ পেরেকটাও ইবলিস মেরে দিল। একদম এই পর্যন্ত হাতে তুলি নাই। ছেলে বিরক্ত হয়ে একটা টেলিফোন দিছে, আমরা টেবিলে রাখ, ওটা সারাদিন বন্ধ থাকে। কালকে এক বন্ধু প্রায় মৃত্যুসজ্জা, সে অপারেশনে যাবে কি যাবে না, টেলিফোন করলো, এই সাদিয়া ইসরাতকে তোমাকে ডাকে। না, এই যে টেলিগ্রাম সমস্যা ডিস্টার্ব করতেছে আজকে। বুঝছো কথাটা? তো আমার ওয়াইফকে টেলিফোন করেছে, সে নিয়ে আসছে টেলিফোন, হ্যাঁ কথা হয়েছে, বাস হয়ে গেল। আমার এই এত সহজ মানে যোগাযোগ মাধ্যম আমার দরকার নেই। বলে কেমন কথা, তুমি হাতে নিয়ে ঘুরিস সবসময়, কি কে আমাকে ডাকে, কে আমাকে ডাকে, কে আমাকে ডাকে, এই হ্যাঁ বলেন ভাইজান, এছাড়া আর কি বলেন? তাহলে আল্লাহকে স্মরণ করবে কি? সারাক্ষণ তাহলে ওটাই চিন্তা করবে। হোয়াট ননসেন্স! একটা মানুষ এইভাবে নিজেকে বিকিয়ে দেয় কিভাবে? দেখছি ভাই, ফেসবুকে ঢুকতে কোন দিক দিয়ে 1 ঘন্টা চলে টেনই পায় না। হ্যাঁ। ফেসবুক আর এই যে ডিলিট করতে হয়। আলহামদুলিল্লাহ। 42 চলো শেষ আমাদের অধ্যায়টা আমরা পড়ি 38 আয়াত থেকে, ওয়ালাকাদ আরসালনা রুসুলা, এবং কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে মিন কাবলিকা, এর আগে তোমার, ওয়া জাআলনা লাহুম আজওয়াজা, এবং আমরা করে দিয়েছিলাম তাদের স্ত্রীদেরকেও ওয়া যুররিয়াতান, এবং সন্তানও, অর্থাৎ স্বাভাবিক মানব জীবন। তার মানে এটা কেন, এটা আমাদেরকে কেন বলা, যে মানে আল্লাহর বার্তাবাহকরা কেউ কোনো অলৌকিক বা অস্বাভাবিক মানুষ ছিলেন না, স্বাভাবিক মানুষ ছিলেন, যাতে আমি কমফোর্টেবলি আই ক্যান থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ যে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দেম। অফারও দিয়েছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, ওপেন অফার। তো এখন যদি আমি চিৎকার করি, প্রভু আমাকে একটা পিয়নের চাকরি দাও, আমি কি দোষ করি? আমি সূরা ইউসুফে দেখেছি রাজার পেয়াদাকে তুমি রাসূল বলেছ, আজকে একটু দেখুন, একটু আগে দেখুন। হ্যাঁ, তা আমাকে ওই রকম একটা পেয়াদা বানাও, তোমার কথা মানুষের কাছে বলবো। তোমাদের কাছে যেটা কালকে বলেছি, কালকে এটাও বলেছি, আবার রিপিট করি, এটা কি তোমাদের সামনে একটা আয়াত নয়? একটা লোক 40 বছর পর্যন্ত এটা চাচ্ছে যে প্রভু তোমার কথা শোনার মানুষ এই পৃথিবীতে আছে, শুধু তোমার কথা কটা বলার মানে অধিকার আমাকে দাও। বলার তো লোক নাই। না, সেইটুকু অধিকার আমাকে দাও। দিয়েছেন কিনা? তাহলে আবার তোমরাও তার প্রমাণ কিনা যে আমার বিশ্বাসের প্রমাণ যে মানুষ আছে শুধু আল্লাহর কথা শোনার। আছে। মানুষ শুনতে চায়। বলো, মানুষ কোথায় চলেছে? শুনতে তাহলে সত্যকে আবিষ্কার করতে হলে সবর লাগে। এটা তো একটা উদ্ভাবন না, এটা কিন্তু এই মহাসংকটকালের এই অন্ধকার যুগের একটা আবিষ্কার যে আল্লাহর কথা শোনার মানুষ এই পৃথিবীতে আছে, যদি কেউ ঠিক যথাযথভাবে শুধু আল্লাহর কথাটাই বলে।
বলো প্রমাণ কি না? তাহলে আমাকে একজন বিজ্ঞানী হিসেবে তোমরা বলতে পারো, বলতে পারো না? বিজ্ঞানী তো। বিজ্ঞানী ওইগুলো বাদ দাও, বিজ্ঞানী আমি, এটা তো কমফোর্ট লাগে আমার কাছে, বিজ্ঞানী বলো আমাকে। আলেম তো বলছেন, ওইটা তো আলেম বলবাই না, আলেমই তো বিজ্ঞানী। ওগুলো বলবাই না। এখানে যে আমাকে একজন বিজ্ঞানী, বাংলা অর্থে যেটা আমরা বুঝি, একজন বিজ্ঞানী, একজন লোক, হ্যাঁ একজন সায়েন্টিস্ট, একজন সে রিসার্চ করেছে যে দেয়ার ইজ সাম পিপল হু ওয়ান্টস টু নো হোয়াট ইজ দ্য ভার্সেস অফ আল্লাহ, বিশেষজ্ঞ, যে আল্লাহর কথা মানুষ শোনে, সেই মানুষ এই পৃথিবীতে আছে, এইটা নিয়ে সে গবেষণা করেছে এবং 40 বছর পর সে দেখেছে যে হ্যাঁ সত্যি আছে। তো এখন ডক্টরেট কোত্থেকে নেবেন? এখান থেকে নেবেন না ওইখান থেকে? আপনারা দেবেন, আজিজ ভাই আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। আপনি বলছেন ডক্টরেট এইখান থেকে নেবেন না ওইখান থেকে নেবেন? ও সেইটা, ওই ভাই আপনাদের আমি যখন প্রথম আসি তখন তো এই মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 3 দিন তো আমাদের এই রুমই পড়তে হবে। হ্যাঁ এখন কিন্তু প্রতিদিনই আমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং করে দিয়েছি তাদের জন্য স্ত্রী এবং সন্তান। ওয়া মা কানা লিরাসূলিন, ওমা কানা লিরাসূলিন, এবং ছিল না কোনো বার্তাবাহকের পক্ষে আন ইয়াতিয়া বিআয়াতিন, যে তারা কোনো অলৌকিক এনে দেখাবে, কোনো অলৌকিক নিদর্শন এনে দেখাবে, কোনো অলৌকিক নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না সম্মতি হয় আল্লাহর। লিকুল্লি আজালিন কিতাব, কুল্লি আজালিন কিতাব, আছে প্রতিটি সময়ের জন্য একখানা বই। এখন এখানে আজাল, আজালিন মুসাম্মা হলে নির্দিষ্ট, আর আজাল মানে একটা আজাল, একটা মেয়াদের জন্য। তো মেয়াদটাকে আমরা অনুমান করব না, আমরা কোরআন থেকে যদি ডিক্রি নেই, তো সেই ডিক্রিতে আমরা যদি নেই তাহলে কিভাবে নেব? যে মূসা এবং ঈসার মধ্যে পার্থক্য 1500 বছরের, খেয়াল করো। তার মানে কিতাব থেকে হিকমা পর্যন্ত, মাঝখানে দাউদ সুলাইমানের প্রার্থনা দোয়া, এটা হলো এক্সট্রা কারিকুলাম। কিন্তু ওটাও কিতাব নয় ভাই। নেই তো, ওটা আল্লাহ রাখেননি তো, অতএব কিতাব নয়। আমরা যে জাবুর কিতাব বলি, আমার কথাটা বোঝো। তো এখন এটা হলো যে কিতাব থেকে হিকমা, এইটা আসো না একটা নেই, মাঝখানে তিনি এডিশনাল হিসাবে দিয়েছেন জাবুর। তো এটা একটা স্ট্যান্ডার্ড অফ টাইমিং অফ রিসালাত, 1500 বছর। 1500 বছর। আচ্ছা, এখন ঈসা থেকে মোহাম্মদ, এটা 500 বছরের। কথাটা বোঝো, কেন ঈসা থেকে মোহাম্মদ 500 বছর? এই জন্য যে এই যে কিতাব, দোয়া এবং হিকমা, এই তিনের একত্রিত করে আল্লাহ তাআলা বিস্ময়কর মানুষ হিসাবে, যে এই হলো মানুষ ঈসা। আমার আয়াত যারা চর্চা করবে তারা এই হবে। কথাটা বুঝতে পেরেছো? মূসাকে বানিয়েছেন এক ঘরে, সাধারণ এক বনি ইসরায়েলের ঘরে, সেখান থেকে লালন পালন করিয়েছেন মানে ফেরাউনের ঘরে, যেখানে সম্পূর্ণ অবিশ্বাসী, কিন্তু সেখানে আশ্রয় ছিল তার মা বিশ্বাসী আসিয়া, যে প্রতিনিয়ত প্রার্থনা করতো, প্রভু এই 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 দুশ্মনের হাত থেকে আমাকে রক্ষা করো, তাই না? তারপর তোমার কাছে আমার জান্নাতে একটা ঘর বানাও, আমার জন্য একটা ঘর বানাও। তাহলে এখন খেয়াল করো, লালন পালনের পদ্ধতিটা খেয়াল করো। বয়স হয়েছে, সময় দিয়েছেন, প্রথম বুঝ দিয়েছেন কিসের? শয়তানকে চেনার। ঘুষিমারা। প্রথম বুঝটা কিসে দিয়েছেন? শয়তানকে চেনার। কোন কাজের মাধ্যমে? আরেকজনকে আঘাত করে। কোনটা শয়তানের কাজ? হ্যাঁ, আইডেন্টিফাই করতে পেরেছে। যেটা তোমার দ্বারাই করাবে, কিন্তু তোমার কাছে আফসোস লাগবে যে আমি এটা কি করলাম। এলো শয়তানের কাজ। এরকম অনেক কাজ করেছো না? বলো, আহার এটা কি করলাম, কি বাজার আছে এরকম রেকর্ড? মোস্তাক ভাই নাই, মোস্তাক ভাই ফ্রেশ। কি স্বামী বলো, আছে এরকম রেকর্ড তোমার জীবনে, যেটা কি করলাম আমি? তো যেহেতু আল্লাহ চিনতে দেননি, এই জন্য আমিও বুঝতে পারিনি,
আমি মানে তোমরা, আমরা সবাই। বুঝতে পেরেছো? তাহলে আমরা মেয়াদটার উপরে আবার যাব। তো এখন শয়তানকে দিয়েছেন, এরপরে কি দিয়েছেন? তার পরিপক্ক বয়স হয়নি, এই জন্য 10 বছর খাটাইছেন বউয়ের গোলামি। দেখেছো, একটা বউ পাইতে 8 বছর গোলামি করা লাগে। এটা একটা সম্পদ। তোমাদের সম্পদ, তোমাদের সম্মান দেখেছো? হ্যাঁ, অনুষ্ঠান বুঝি ভাই সেটা। যদি সেটা বুঝতো, মেয়েরা বুঝতো, ছেলেরাও যদি আমার বুঝতো, যেটা তাহলে বলতে ঠিক। হচ্ছে নারীর ক্ষমতায়ন। কেউ দেয় না। ক্ষমতা তো আল্লাহ মরিয়মকে দিয়ে দেখাই দিয়েছে। ক্ষমতা কাকে বলে হ্যাঁ। বোঝো এখন? এক বউ পেতে গিয়ে 8 বছর, তারপর যদি তুমি 2 বছর খাটো, সেটা তোমার তরফ থেকে দেওয়া হবে। আরবে তো সেই, আর এখনো আছে। মাইয়া বিয়ে করতে আইসো, 1 লাখ রিয়াল দাও, একদম ফকিন্নির ঘরে। বাপ 70,000 রিয়াল, মা তোমার মানে বাপ 70,000 রিয়াল, না বাপ 50,000 রিয়াল, মা 20,000 রিয়াল, আর 30,000 রিয়াল সোনা মায়ের, কবজি থেকে কোনই পর্যন্ত। হ্যাঁ, জাহান্নামের জন্য। বুঝছো কথাটা? তাহলে এই হলো এই মেয়াদটাকে চিনতে চেষ্টা করো। এখন আমাদের এখানে তোমরা আল্লাহর আয়াত বোঝো, এবং যদি বুঝতে পারো তাহলে এটা আমি বলছি, এটা এইভাবে নেবা না, বলবা এটা সম্ভাবনা। আমাদের কোভিড ওই মেয়াদটা শেষের ঘোষণা দিয়ে গেছে। 1500 বছর হয়ে যায়। হ্যাঁ, এখন ওপেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনাস। এখন আল্লাহ পিয়নের চাকরি দেবেন, কে নেবা? আর পিয়নের চাকরি পেতে হলে এখন কি লাগবে? যোগ্যতা, ওয়ারকাউ, বিনয় লাগবে, ওয়াসজুদু, অবনমন লাগবে, ওয়াফালুল খায়ের, ভালো ভালো কাজ করতে হবে। আর খায়ের মানে কোরআন পড়তে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। কথা বুঝছো? তারপরে কি, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এবার অ্যাটিটিউড দেখাও যে তুমি আল্লাহর জন্য সব করতে পারো। হুয়া ইজতাবাকুম, ইন্টারভিউ কার্ড পাঠাবেন, চাকরি দেবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এবং সেটা তোমাদের জন্য। তারপরে এখন যে জীবনটা হবে, সেই জীবনে মেন হারাজ, কোনো কষ্ট নেই, কোনো অস্বস্তি নেই, কোনো শঙ্কা নেই। তুমি ভাবতে পারো একটা মানব অস্তিত্ব তোমার সামনে বসা, যার ভিতরে ডর, ভয়, শঙ্কা, আশঙ্কা কিছু নেই। মানে আমরাও তো নির্ভর হয়ে গেছি অনেকটা। আমি তো নিজের কথা বলি, আমি নির্ভর। আমিন, আলহামদুলিল্লাহ। চলো সেটা ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা, দেখো সামগ্রিক করছেন, কিন্তু মুহাম্মদকে বলা কথা, এখন বা তোমাকে আমাকে বলা কথা, আজওয়াজান ওয়া যুররিয়াতান ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিল্লাহি আয়াতিন ইল্লা বিইজনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। হ্যাঁ, তাহলে মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া কিতাব এবং তদীয় সঙ্গীদেরকে যে মনোনয়ন দিয়েছিলেন আল্লাহ, সেই আজালটা শেষ। এখন কিয়ামত পর্যন্ত কিতাব উন্মুক্ত, যে নেবেন সেই পাবেন। আমি এটাকে যদিও ভিন ভাষায় বলি আমি, কিন্তু আমি হরির লুট, তুমি দেখেছো? হরির লুট কে দেখেছেন? হরির লুটের বাতাসা, হরির লুটের নকুল খেয়েছো? ছিটায় তো হরির লুট চলছে হাটে হাটে হাটে, স্কুলে, জনসমাগমে, পূজায়, মন্দিরে, লাশ নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে অনেক সময় দেয়। চলো, ইয়ামহু আল্লাহ। আচ্ছা, কিতাব কেন দেন? প্রত্যেকটা মেয়াদের জন্য। মা ইয়াশা, তিনি ধ্বংস করেন বা নিশ্চিহ্ন করেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন। ওয়া ইউসবিত, যা তিনি ইচ্ছা করেন দাঁড় করিয়ে রাখেন। নাও, সাবেত করেন।
বলো, প্রতিষ্ঠিত রাখে। কারণ এই 1500 বছরে যত চিন্তা ভাবনা, ফিলোসফি, দর্শন, অমুক তমুক, রাজনীতি যা কিছু হয়েছে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবী শেষের পথে। আবার কোরআন দাঁড়াচ্ছে। আমি একটু বাইরে যাবো। তো সেখানে প্রশ্ন হলো, অগ্রগামী যারা সাবিকুন আর সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, তার মধ্যে আসেন না যেন আমরা গণ্য হই, প্রভু আমরাই প্রথম গ্রুপ যারা ঝাঁপিয়ে পড়েছিলাম সব নিয়ে। ওয়াইন্দাহু উম্মুল কিতাব, উম্মুল কিতাব। আরো নিশ্চিন্ত হয়ে গেলাম। আমার কাছে আমার কাছে সেই কিতাবের নকল মূল কবি রয়েছে। মূল কবি তার কাছে, আর এই কিতাব ধরে আমি আবৃত্তি করলেই মূল কবিতে ফ্যাক্স হয়। এবং সমস্ত ঊর্ধ্ব জগৎ দেখতে থাকে আল্লাহর এক বান্দা তার অন্যান্য বান্দাদেরকে তার কিতাব পড়ে শোনাচ্ছে। এইখানে গিজ গিজ করছে ফেরেশতারা, জিনেরা। বলো, এই শ্রোতা, স্বয়ং আল্লাহর উপস্থিতি, ফেরেশতাদের উপস্থিতি, বিশ্বাসী জিনদের উপস্থিতি, এইটা আমার কাছে বড়, নাকি তোমরা কিছু পয়সা দেবা সেটা আমার কাছে বড়? কোনটা নেব আমি? বলেন, কোন আহাম্মকে সেটা নেয় নগদটা? লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এরা বিক্রি করা যায় না। ওয়াইন মা নুরিয়ান্নাকা, এখন যদি তা দেখাই আমরা তোমাকে, বাদ আল্লাযী, কিছুটা তার, নাইদুহুম, আমরা ভয় দেখিয়েছি ওদেরকে, তার কিছুটা যদি দেখাই তোমাকে, অর্থাৎ রাসূলকে বলছেন, আমি যদি দেখাই তোমাকে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আমরা ফিরিয়েই নিয়ে আসি তোমাকে। মানে কোরআন শুনলে কি উপকার, কোরআনের বিরোধিতা করলে কি অপকার, যারা করে তাদের কি পরিণতি, কিছুটা হয়তো দেখাতেও পারি, নাই বা দেখালাম। ফাইন্না আলাইকাল বালাগ, তোমার উপরে তো আর কোনো দায়িত্ব নেই পৌঁছে দেওয়া ছাড়া। হ্যাঁ বলো সৌরভ। তার এই পৌঁছাবার কাজটা আমি কতটা করেছি, কিভাবে করেছি, কোন পরিধিতে করেছি, সেখানে আমাকে কি আমি রেখে করেছি, না আমাকে বিলিয়ে দিয়ে করেছি? সেখানে কি জাহিদু ফিল্লাহ হয়েছে অথবা হয়নি? ওয়ালাইনা আল হিসাব, এবং আমাদের দায়িত্বে হিসাব নেওয়া। আওয়ালাম ইয়ারাও, এটা কি দেখে না, আন্না নাতি আল আরদা নানকুসাহা। আচ্ছা, এইটাকে এখন একটা নতুন দৃষ্টিভঙ্গি এসেছে, এটা একটু খেয়াল করো, যে আমরা এই পৃথিবীটাকে চারিদিক থেকে গুটিয়ে আনছি, এটা কি মক্কার লোকেরা দেখে না? হ্যাঁ, কথাটা বুঝছো? মানে গোটা আরব উপদ্বীপে এই যে সম্পূর্ণ ওই মরুভূমিতে, কথা বুঝছো, এই গোটা মরু অঞ্চলে প্রায় 360টা তোমার গোত্র। আছে। ওমা, কি হলো রে বাপ? চার্জ শেষ। না যায় না কেন? ওই যে চলছে, এই যে হচ্ছে, এই যে হচ্ছে, কই যায় না কেন? ঠিক দেওয়া ঠিক কথা হয় রে। নাই? আচ্ছা, তো ওই রকম চার্জ আছে, কিছু একটা হয়েছে। চলো তাহলে, মানে গোটা আরবের মরু অঞ্চলে 360টা গোত্র, মরুদ্যানকে ঘিরে একটা গোত্র পশুপালন করে, এই তাদের জীবন। আজকে এখানে, কালকে ওখানে ঘুরে বেড়ায় তারা, বিশাল লক্ষ লক্ষ বর্গ মাইল, কথা বুঝছো,
এই এলাকা জুড়ে। তো মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে, হিজরতের পরে গোটা আরবের এই 360টা যারা হজে আসতো, কথা রয়েছে সেখানে 29টা গাজোয়া যুদ্ধ হয়েছে এই সমস্ত গোত্রালদের সাথে। রাসূল প্রতিনিধি পাঠিয়েছেন, কথা বলছো, কেউ মেনেছে কেউ মানেনি, কারোর সাথে যুদ্ধ হয়েছে কারোর সাথে যুদ্ধ হয়নি, কেউ সন্ধি স্থাপন করেছেন নানানভাবে। অর্থাৎ কোরাইশদের মক্কা কেন্দ্রিক যে সমাজ ছিল, যে গোত্র প্রাধান্য ছিল, সেইটা গোটা আরবকে তারা গ্রাস করত, তারা ডমিনেট করত। এই যে তাদের প্রভাব বলয়, এই যে তাদের প্রভাব বলয়, সেইটা যে গুটিয়ে আসছে, এটা কি ওরা দেখে না? মাক্কি সূরা। এবার আমরা কি দেখি? পৃথিবীটা যে ছোট্ট হয়ে গেছে, এটাকে আমরা দেখি 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 না? ছোট এখনো কি বুঝি না পৃথিবীর নানকুসো হা, যাকে সম্পূর্ণ মুঠির মধ্যে নিয়ে আসছি আমি। এখন যারা অস্ট্রেলিয়ায় বসে শুনছে আমাদেরকে, কানাডায় বসে শুনছে, আমেরিকায় বসে শুনছে, সৌদি আরবে বসে শুনছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না বলছি এই যে আরব উপদ্বীপ, এই যে দেখো, এই যে পুরো এলাকাটায়, কথা বলছে, সব এই ইয়ামানের এই পাহাড়ি অঞ্চল ছাড়া বাদবাকি সব মরু অঞ্চলটায় হলো 360টা গোত্র। এদের প্রত্যেকের মূর্তি ছিল এই মক্কায়। আমাদের একটা মূর্তি লাগবে, আচ্ছা বসায় যাও, কারণ হজে লোক পাঠাবো আমরা, হজে লোকেরা আসবে। এই যেমন এখন গেছে সব, কয়েক লক্ষ তো গেছে আমাদের এখান থেকে, লাখখানেক গেছে না? হ্যাঁ, আরবদের ব্যবসা। হজ তো হয় না এখন, এটা ট্রাভেলিং বাস। যারা যায় তারাও মনের শান্তির জন্য যায়, হজ করছি, হাজি সাহেব হইতে যায়। তো ওয়াইন মিন্না মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযীনা না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তার আগেই তোমাকে ফিরিয়ে আনি, ফাইন্না আলাইকাল বা ইন্নামা আলাইকাল বালাগ, আর তো কিছু নেই তোমার দায়িত্বে, পৌঁছে দেওয়া। ওয়া আলাইনা আল হিসাব। আওয়ালাম ইয়ারাও আন্না নাতিয়াল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, চারিদিক থেকে আমরা যে গুটিয়ে আনছি। তো চারিদিকের পৃথিবীকে এখন কি বলা হয়, একটা ইংরেজি নামও দেওয়া হয়েছে, গ্লোবাল ভিলেজ। কত ছোট হয়ে গেছে, আর আগে কি ছিল? বিশাল পৃথিবী। এখন তো একটা টেলিফোনের মধ্যে এসে গেছে, এটাকে আমরা দেখি না? ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, ইয়াহকুমু, কথা বুঝছো তো? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ ফয়সালা দেন, যে কোনো ব্যাপারে আল্লাহ বিবেচনা দেন। তারপরে লা মুআক্কিবা লিহুকমিহি, নেই কোনো পুনর্বিবেচক তার কোনো রায়ের উপরে, কোনো অ্যাপিল নাই, কোনো বেঞ্চ নাই, কোনো সুপ্রিম কোর্ট নাই। তাহলে যদি এই কোরআনে যে রায় দেওয়া হয়েছে, এই রায়ের উপরে কোনো আর যদি কোনো না থাকে, কোনো উচ্চতর বেঞ্চ না থাকে, তাহলে তুমি কোথায় মানবা, কি করবা? তুমি বুঝে নাও, এটা রায় আল্লাহ, যালিকা হুকমুল্লাহ লা মুআক্কিবা লিহুকমিহি, তার এই রায়ের উপরে কোনো পুনর্বিবেচনা নাই। ওয়া হুয়া সারিউল হিসাব, আর তিনি ক্ষিপ্রতর সকল হিসাবে, মানে হিসাব করতে তার কোনো সময় লাগে না। ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং এর আগে এবং কার্যত বা নিশ্চিত অনেক রকমের ষড়যন্ত্র করেছে তারাও, যারা এর আগে। ফালিল্লাহিল মাকরু জামিয়ান, শেষ পর্যন্ত আল্লাহর কাছে গিয়েই উপস্থিত হয়েছে, আল্লাহর জন্যই হয়েছে। যত রকমের মানে তারা ষড়যন্ত্র করেছিল, সব আল্লাহর ঘেরাওয়ের মধ্যেই ছিল। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, আলহামদুলিল্লাহ, তিনি জানেন কি উপার্জন করে প্রতিটি ব্যক্তি।
কখনো কি মনে হয় রিয়াজ যে আমার সম্পর্কে আল্লাহ জানেন? দেখো তো একটু ভেবে, কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় সময় কাটাচ্ছি, কি কথা বলছি, সব কিছু আল্লাহর চোখের সামনে। কখনো কি মনে হয়? একটু ভেবে দেখো। যেমন আমি ভাইজানকে জিজ্ঞেস করলাম, বরিশাল বলার সঙ্গে সঙ্গে তার গোটা বাড়িটা সে দেখে ফেলেছে, গোটা সমাজ দেখে ফেলেছে, 1 সেকেন্ডও লাগেনি। আমি আমার বাড়ি দেখে ফেলেছি। হ্যাঁ। আজ থেকে 60 কোন বছর ফায়া আগে কোন? যাচ্ছি আমার দাদার বাড়ি। চোখের সামনে দেখি। তা তোমার ভাবতে কষ্ট হবে কেন? তোমার মতো একজন মানুষ, মানে এখন বলে যে যারা, আমি জালিমিনকে আমি কিভাবে তর্জমা করি, যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। হুম। আর কতটা সর্বনাশ করবা দাদা? কতটা করবা? তোমাকে নিজেকেই তুলে আনতে হবে। আর তোমাকে যদি তুলে আনতে দেখেন, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কথা বুঝছো, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটাও তো দেখতে হবে তোমাকে, যে আমি যখন উঠতে চেষ্টা করেছি তখন যে আমার ধারাবাহিক পাওনা আল্লাহর কাছ থেকে শুরু হয়েছে, এটার ধারাবাহিকতা এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয়নি। আমি তোমাদেরকে দেখাচ্ছি 40 বছর পর্যন্ত এখানে পারছি কিভাবে, আমি এই কামরার মধ্যেই তো 25 কাটলো, এই 26-এ পড়লো। কেমন করে হলো? এটা হচ্ছে কি করে? ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়ান ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন ওয়া সায়ালামু আল কুফফারা লিমান উকবাদ দার। এবং অচিরেই জানতে পারবে যারা এখন অস্বীকার করছে কার জন্য পরিণতির ঘর। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু, ইয়াকুলু আল্লাযীনা কাফারু, তারপরেও বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লাস্তা মুরসালান, লাস্তা মুরসালা। এটাকে তুমি সাধারণ পর্যায়ে নিয়ে আসো আমাদের ক্ষেত্রে। এটা যদি আমরা এরকম এই যে লাকাদ আরসালনা রুসুলান, এখান থেকে যদি এইখানে আসি, তাহলে আমরা বলতে পারি যে ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তা মুরসিলান, তুমি কিছুতেই আল্লাহর কথা বলতে পারো না। এটা যদি বলেও, হুম? এই কথাই তো বলতেছে। এটা যদি বলেও, কুল কাফা বিল্লাহি শাহীদ, কাফা বিল্লাহি শাহীদা। এই যে আমার, কারণ আমি আল্লাহর কথা বলছি কি না, আল্লাহ একাই যথেষ্ট আমার সাক্ষীর জন্য। কে কি বললো কিছু যায় আসে? কিছু যায় আসে না। এখন খেয়াল করো কোরআন কতটা জীবন্ত, এটা দেখো। কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম, আমার মধ্যে আর তোমাদের মধ্যে, ওয়া মান ইনদাহু, আর তাদের কাছে, যার কাছে আছে ইলমুল কিতাব, অবগতি এই কিতাবের। তারাও সাক্ষী। হ্যাঁ, 143 একজন লোক আল্লাহ পক্ষ থেকে আসছে কিনা হ্যাঁ, বলতে, হ্যাঁ। এই লোকও সাক্ষী। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।